রাষ্ট্রের সব নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। একই সাথে স্বাস্থ্য কমিশন গঠন করে সেবা বিকেন্দ্রীকরণ, বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই উন্নত ও জটিল চিকিৎসার সুযোগ তৈরি সহ দেয়া হয়েছে নানা প্রস্তাব। এসব দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। আবার ব্যয়বহুল বেশিরভাগ চিকিৎসার জন্য নানা কারণে রোগীদের বাধ্য হয়েই ছুটতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। সেখানেও নানা অভিযোগ, জটিল রোগের চিকিৎসা আছে বিদেশ নির্ভরতাও। এই অবস্থায় নতুন বাংলাদেশের যাত্রায় নানা খাতের মতো চিকিৎসা সেবার পরিবর্তনেও গঠন হয় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এই কমিশন, যেখানে স্বাস্থ্য সেবাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে তুলে ধরে সবার জন্য তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। আমরা যতই বলি না কেন যে স্বাস্থ্য সবার অধিকার, এটা তো লিগ্যাল ইমপ্লিকেশনস নাই। আমরা বলেছি যে প্রাইমারি হেলথ কেয়ার সেটা will be the constitutional obligation for the government and also will be the constitutional right for the এবং এটা বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব যদি আমরা ঠিকমতো অর্গানাইজ করি। স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ, এ খাতের সব দপ্তর পরিচালনায় স্বাস্থ্য কমিশন গঠন এবং দেশেই জটিল রোগের চিকিৎসার সুযোগ সৃষ্টির পক্ষেও মত দিয়েছে কমিশন। স্বাস্থ্য কেয়ার দিতে হয়, তাহলে পরে এটা একটা আলাদা হেলথ অথরিটির আন্ডারে আসতে হবে। তা আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিসিটার ইস্যুগুলো আলাপ করবে, আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। প্রতিবেদনে আছে চিকিৎসকের সাথে ওষুধ কোম্পানির লোকজনের সরাসরি দেখা করতে না পারা এবং উপহার পাঠানো বন্ধের সুপারিশ, চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ ও নিষ্পত্তির জন্য ডিজিটাল অভিযোগ নিষ্পত্তি প্ল্যাটফর্ম গঠন, মানহীন হাসপাতাল ক্লিনিক বন্ধ, মেডিকেল পুলিশ গঠনের কথাও বলা হয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদনে। এনাফ এমফাসিস দেওয়া হয়েছে যে যাতে আমাদের দেশের সমস্যার জন্য গবেষণা ব্যবস্থা থাকে। কমিশনের এসব সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্রুত তা বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছেন তিনি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।